রিমলি যদি যায় তাহলে আমাকে আর কাউন্ট করো না। রিমলির বিশ্বাসযোগ্যতার উপরে প্রশ্ন তুলবি? এতদিনেও যে তুই রিমলিকে চিনতে পারিস না, আমি তো সেটা ভাবতেই পারছি না। তুই শুধু ভুল কাজ করিস নি উদয়, ফুলের মতো একটা পবিত্র মেয়েকে সন্দেহ করে তুই পাপ করেছিস। এইটা করা আপনার ঠিক হয় নাই গাড়ি বাবু। বড় ম্যাডামদের দুঃখ দেওয়া আপনার উচিত হয় নাই। আপনারা বাড়ির সকলে মিল্লায় যাইতেছেন, সেখানে তো আমার যাওয়াটা মানায় না গাড়ি বাবু। রিমলি তুমি না গাড়ি বাবু, আপনারা বাড়ির মালিক আর আমি একজন সামান্য আশ্রিতা। মালিক আর আশ্রিতার মধ্যে তো কিছুটা হইলেও পার্থক্য থাকে গাড়ি বাবু। এটা হয় না গাড়ি বাবু, আমি যাইতে পারুম না। রিমলি দেখো, তুমি যেটা বলছো সেটাও হয় না। তুমি বাড়ির অংশ রিমলি। তাছাড়া তুমি আমার জন্য যা করেছো, এই বাড়ির লোকেরা তার মূল্য না দিলেও আমি সারা জীবন তা ভুলতে পারবো না। আর এই ডিসিশনটা ফ্যামিলি ডিনারের, এটা তো আমার ডিসিশন। তাই আমি নিজেই বলছি তুমি যাবে, অ্যান্ড দ্যাট ইজ ফাইনাল। বড় ম্যাডাম যেটাতে অখুশি হন বা দুঃখ পান, সেই কাজটা করে আমি খুশি হইতে পারুম না গাড়ি বাবু। আপনার কথা মাইনা নিয়ে আমি এই বাড়িতে আইতে রাজি হয়েছি। আপনারে খুশি করতে, আপনার মুখের দিকে চাইয়ে আমি বাড়িতে থাকতেও রাজি হয়েছি। কিন্তু আমার জন্য আপনার আর আপনার মায়ের সম্পর্কে পাশে উঠুক, সেইটা আমি চাই না গাড়ি বাবু, সেইটা আমি হইতে দিতে পারি না গাড়ি বাবু। আমি গেলে বড় ম্যাডাম সেটা মাইনা নিতে পারবেন না, এটা আপনি কেন বুঝতে পারতেছেন না? বড় ম্যাডাম আমার এই বাড়িতে থাকতে দিতে রাজি হয়েছেন। কাল তো উনি আমার রান্নারও প্রশংসা করছেন। আমার তো আর কিছু চাই না গাড়ি বাবু। উনি আপনার খুশির জন্য, আপনার মন রাখার জন্য সবটা মাইনা নিছেন। তাইলে ওনারে খুশি করাটা কি আপনার কর্তব্য নয় গাড়ি বাবু? সন্তানের লগে মায়ের নারীর টান থাকে, আর আমার জন্য আপনাদের মধ্যে এই মন কষাকষি আমার ভালো লাগতেছে না গাড়ি বাবু। আপনারাও তো কষ্ট পাইতেছেন, আমি জানি। আর যদি আমি না গেলে বড় ম্যাডাম খুশি হয়, তাহলে তার থেকে বেশি খুশির কারণ আর আমার কাছে কিছু হইব না গাড়ি বাবু। আমি হাত জোর কইরা কইতাছি, আপনি দয়া করে আমার কথাটা শুনেন। আমার যাইতে জোর করবেন না, দয়া করে শোনেন আমার কথাটা। তোমায় আমি যতই দেখি ততই অবাক হয়ে যায় রিমলি। তুমি কি মানুষ? তোমার কি মান, অভিমান, দুঃখ, কষ্ট কিছুই নেই? আই মিন, মম তোমাকে কতবার কষ্ট দিয়েছে, ইনফ্যাক্ট লোক পাঠিয়েছে তোমায় মারবে বলে। তাও তুমি মমের ব্যাপারে এইভাবে ভাবতে পারছো? নিজে স্যাক্রিফাইস করে যাচ্ছ না যাতে তুমি মমকে খুশি করতে পারো। ইট রিয়েলি অ্যামেজেস মি। এদিকে আমায় দেখো রিমলি, আমি যতই চেষ্টা করছি সব যেন কিরকম একটা গুলিয়ে যাচ্ছে। মানে আমি যতই সলভ করার চেষ্টা করছি ততই জটিল হয়ে উঠছে। এই যেমন আমি তোমাকে ভুল বুঝেছি বলে পরম রাগ করে চলে গেল। এখন আমি তোমার পাশে দাঁড়াতে চাই, কিন্তু মম আমার উপর রেগে রয়েছে। আমি কি করব সেটাই বুঝতে পারছি না রিমলি। একসঙ্গে কোনোদিনও সবার মন জোগায় চলা যায় না গাড়ি বাবু। আপনি নিজের মনের প্রশ্ন করেন,
সে যা উত্তর দিব তাই করেন, তারপর সবটা ভাইবা চিন্তা সিদ্ধান্ত নেন। ঠিক আছে, তুমি যখন বলছো তখন আমি মমের সাথে কথা বলে দেখব। কিন্তু শিমলি, তোমার ব্যাপারে ভেবে আমার খুব কষ্ট হচ্ছে। আমি চাই না মমকে খুশি করতে গিয়ে তোমাকে কষ্ট দিই, বাট আমার হাত পা বাঁধা। আপনার কাছে আরেকটা অনুরোধ করুন গাড়ি বাবু। কি? আমি যে আপনার এই কথাগুলা কইছি, এইগুলা আবার বড় ম্যাডামরে কইবেন না, তাইলে উনি আবার কষ্ট পাইব। তুমি যেটা বলছো সেটা আমার মন ঠিক মানতে পারছে না, বাট তুমি যখন বলছো আমি তাই করব। তোমার সব কথাই এখন থেকে আমি মেনে নিচ্ছি রিমলি, কিন্তু এই উদয় মুখার্জি তোমাকে কথা দিচ্ছে, জাস্ট ইন 1 year তোমাকে আমি এমন একটা জায়গায় পৌঁছে দেবো যেখানে শুধু মম নয়, তোমার সবাই সম্মান করবে। এটা আমি কথা দিলাম। কিন্তু আমার কাছে তো আর অত সময় নাই গাড়ি বাবু। মানে? মানে জুন, জুলাই, অক্টোবর 11 বিজয়া দশমী। এই বছর বিজয়া দশমীর দিন আপনার দেওয়া 6 মাসের মেয়াদ শেষ হইতেছে গাড়ি বাবু। বিসর্জনের লগে লগে আমিও আপনার জীবন থেকে বিদায় নিব, সারা জীবনের জন্য। আর আপনার জীবন থেকে সমস্ত ঝামেলা মিটতে যাইব। ও দিদি, দিদি শুনলাম আছে নাকি উদয় আমাদের বাড়ির সবাইকে নিয়ে ডিনারে যাচ্ছে। কালকে তো কন্টিনেন্টালটা পুরো মিস হয়ে গেল, আজকে উদয়ের সঙ্গে বাইরে গেলে কমজি ডুবিয়ে খাবো। খালি খাওয়া 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 খাওয়া। এত খাওয়ার লোক কেন তোমার? দেখছো না আমি কাজ করছি, বিরক্ত করো না, যাও এখান থেকে। মম, তুমি কেন এরকম করছো? মম, তুমি জানো না তুমি গেলে বাড়ির সবাই কতটা খুশি হবে? কেন এরকম করছো মম? মম চলো না প্লিজ। মম, এই যে আমাদের মধ্যে এতটা দূরত্ব তৈরি হয়েছে, এটা আমি মন থেকে একদম মেনে নিতে পারছি না মম। এই যে আমাদের মা ছেলের রিলেশনশিপটা যে এতটা সার হয়ে গেছে, বিশ্বাস করে এতে তোমার থেকে বেশি কষ্ট আমার হয়। মম, তুমি একবার ভেবে দেখো, রিমলি এত অপমান সহ্য করার পর, এত কষ্ট সহ্য করার পরও তোমার কথা ভাবে, এই বাড়ির কথা ভাবে। তাকে আমি কি করে দূরে ঠেলে দিই? আর এর থেকেও বড় কথা, তোমার বেটার প্রাণ বাঁচিয়েছে মম। এভাবে হতে পারে না বেটা। আমি চোখের সামনে ওই রিমলিকে সহ্য করতে পারছি না। আমি নিজের চোখের সামনে দেখছি যে
ও তোমার লাইফের সঙ্গে জড়িয়ে গিয়ে আমার প্রত্যেকটা স্বপ্ন ভেঙে তছনছ করে দিচ্ছে। তুমি ভুলে যেতে পারো, কিন্তু আমি তো ভুলতে পারি না বেটা। ওই মেয়েটা জিনিয়ার সঙ্গে, প্রতীকের সঙ্গে যা করেছে, যেভাবে বদনাম করেছে ওদের, আমি তো ভুলতে পারবো না। শুধুমাত্র সৃজার কথায় আমি ওকে এই বাড়িতে থাকার পারমিশন দিয়েছি, কিন্তু ব্যাস, তার বেশি আর কিছু নয়। চোখের সামনে দেখে যাচ্ছি তুমি ওকে এক্সট্রা কেয়ার করছো, তাও মেনে নিয়েছি। কেন জানো? কারণ ও আমার বেটার প্রাণ বাঁচিয়েছে বলে। কিন্তু তাই বলে ও আমাদের সঙ্গে ফ্যামিলি ডিনারে যাবে, এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না বেটা। কাজের লোকের সঙ্গে ডিনারে যেতে আমি পারবো না। মম, ইয়েস, আমি ওকে বাড়ির কাজের লোক ছাড়া আর কিচ্ছু ভাবতে পারি না বেটা। আর ও প্রতীকের সঙ্গে যেটা করেছে, তুমি তোমার ভাইয়ের অপমান ভুলে যেতে পারলেও আমি পারবো না। ও যদি যায় তাহলে আমার আর তোমাদের সঙ্গে ডিনারে যাওয়ার কোনো প্রশ্নই নেই। উদয়, প্লিজ আমাকে সেকেন্ড টাইম আর রিকোয়েস্ট করতে এসো না। রিমলি আমাদের সাথে ফ্যামিলি ডিনারে যাবে না। হ্যাঁ মম, রিমলি যাবে না আমাদের সঙ্গে। রিমলি গেলে তুমি যাবে না, তাই আমাদের ফ্যামিলি ডিনারে রিমলি যাবে না। সত্যি বলছো রিমলি যাবে না? সত্যি বলছি মম। এটাই তো চেয়েছিলাম বেটা, এটাই তোমার থেকে এক্সপেক্ট করেছিলাম। আমি চেয়েছিলাম তুমি ওর থেকে আমাকে বেশি প্রায়োরিটি দেবে। তোমার এই ডিসিশনে আমি খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। মম, I love you. প্রতীক মুখার্জি, এইবার দেখি তোমারে কে বাঁচায়। এই তো, তোমরা তৈরি হয়ে গেছো? হ্যাঁ, কিন্তু রিমলি আমার খুব টেনশন হচ্ছে। বৌদিমণি, তুমি চিন্তা করো না, আমি সবটা সামলাই নিব। বলছি যে যা করবে খুব সাবধানে, আর কোনো প্রবলেম হলে সঙ্গে সঙ্গে আমাদের ফোন করবে। হ্যাঁ, রিস্ক নিয়ে নিজের বিপদ বাড়িও না রিমলি। তুমি নিশ্চিন্ত থাকো, আজই খেল খতম হইব। পরমদা কখন আসবে? দাদা অনেকক্ষণ আগেই আইসা পড়ছে। ওই দাদা না ওই বাইরেটাতে লুকায় আছে, আমার ঘরেও ক্যামেরা লাগানো হয়ে গেছে। বাস, তাহলে আর কোনো টেনশন নেই। এবার ওই শয়তানটাকে শুধু জব্দ করতে পারলেই হয়। কি বললি? আমি না তোদের ব্যাপার স্যাপার কিচ্ছু বুঝি না। সারাক্ষণ এত গুজগুজ ফুসফুস করে কি এত কথা তোদের? হ্যাঁ, কই পিসিমণি, কিচ্ছু না তো, কিচ্ছু না। একদম বাজে কথা বলবি না রিমলি। আমি একটু আগে নিজের কানে শুনলাম যে তোরা কিছু একটা নিয়ে গুজগুজ করছিলি। কি বলছিলি বল? তোমারে না খুব সুন্দর লাগতেছে। একটা সারাক্ষণ খালি মজা। ব্যাপারটা কি তুই এখনো রেডি হসনি? না পিসিমণি, আমি তো যাবো না। এ বাবা, যাবে না মানেটা কি? এরম বলে না রিমলি। উদয় আমাদের বাড়ি সবাইকে নিয়ে ডিনারে যাবে বলেছে, তুই না গেলে হয়? এবার মামা শোনো না, আমি বলছি যে তুমি আর এই ব্যাপারটা নিয়ে কোনো কথা বলো না। এই ব্যাপারটা নিয়ে আগেই অনেক ঝামেলা হয়ে গেছে। তুমি প্লিজ নতুন করে আর কোনো প্রবলেম ক্রিয়েট করো, প্লিজ মা, প্লিজ। কিরে, তোরা রেডি তো? আমরা সবাই রেডি। এইটা ভাই, আমার কি ভালো লাগছে, সবাই মিলে এতদিন পর ডিনারে যাচ্ছি। জানু আঙ্কেল, আমাকে কেমন লাগছে? আমার বোনটাকে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আচ্ছা শোন, প্রতীকটা রেডি হয়ে গেলে আমরা কিন্তু সবাই মিলে বেরিয়ে পড়ছি, আর কিন্তু লেট করা যাবে না। ওকে। আচ্ছা বৌদি, হ্যাঁ,
দাদা ভাই কোথায়? ও তোমার দাদা ভাই তো অনেক আগে বেরিয়ে গেছে। আরফ টিউশনে যায় না, তো ওখান থেকে আরফকে পিক আপ করে ডিরেক্ট পৌঁছে যাবে। আচ্ছা আচ্ছা, মম আর কাকিমণি কোথায়? বললাম তো 7টার সময় সবাইকে রেডি হয়ে থাকতে, এত লেট করছে কেন? মমকে ডাকতে। দাঁড়া দাঁড়া দাঁড়া, মম হ্যাঁ আমাদের সঙ্গে যাচ্ছে? ডেফিনেটলি আমাদের সাথে যাবে। আর রিমলি? ও নিশ্চয়ই আমাদের সঙ্গে যাবে বলে। রিমলি, তুমি এখন রেডি হওনি? আরে কটা বাজে? আরে চলো, আমাদের বেরোতে হবে, চলো। এটা ফ্যামিলি ডিনার, এখানে বাড়ির সবাই যাবে, বাইরের কেউ না, শুধুমাত্র বাড়ির মেম্বাররা যাবে, কেমন? কিন্তু জেঠিমণি, প্লিজ, এটা নিয়ে আমি আর আলোচনা করতে চাই না। তাছাড়া দাদাভাই আমাদের জন্য ওয়েট করছে। লেটস লিভ রাইট নাও। মম চলো এবার বেরোই। চলো। পারি পারি পারি, কি মজা। বৌমনি, প্রত্যেকদা তো দেখছি সত্যি সত্যি আমাদের সাথে যাচ্ছে, তার মানে শয়তানটা এই চান্সটা ছেড়ে দেবে নাকি? বুঝতে পারছি না, গেলে তো প্ল্যানটা ভেস্তে যাবে। যাই হোক, দাঁড়িয়ে থাকো না, চলো। বাড়িতে কেউ থাকবে না, এ তো মারাত্মক অপরচুনিটি। রিমলিকে একা কাছে পাওয়া আর এর চেয়ে বড় সুযোগ। কি ব্যথা করছে বাবা! ও বাবা, কি রে, তোর কি হলো? এরকম পেটে হাত দিয়ে চিৎকার করছিস কেন? বলিস না দাদা ভাই, দুপুর থেকে না পেটটা খুব ব্যথা করছে। মানে ভেবেছিলাম সেরে যাবে, কিন্তু না, আবার পেটটা কেমন মোচড় দিয়ে উঠলো। মোচড় দিয়ে উঠছে? আসো বাসাধন, এইবার টোপ গিলছ, এইবার তোমারে সিপ দিয়া নাসাইয়া জলের উপরে তুলুন, দেখো। আমার বাবুটার পেটে ব্যথা করছে। কি হয়েছে? আরে বসবি বসবি। আরে আয় 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 আয়। ও মা, তুই কি রে, পেটে ব্যথা করছে? তুই আগে বলবি তো, এখন যাবার সময় তাহলে কি করে যাবি? ও বাবা, পেটের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠছে, কেমন বমি বমি পাচ্ছে, পাচ্ছি না কি হয়েছে। ডাক্তার লাগিয়ে ফ্যামিলি ফিজিশিয়ানকে ফোন করছি। না না জেঠিমণি, ওসব করার দরকার নেই। আমি আরে দরকার নেই মানে এটা কি? আরে দাদা ভাই, তুই কেন চিন্তা করছিস? আমার এরকম প্রায়ই হয়। এই তো গত মাসে আমার এরকম ব্যথা হচ্ছিল। আসলে আমি বাইরে থাকতাম তো, তাই তোরা কেউ জানিস না। আমি বলছি তো, কদিন হালকা খেলে আমি একদম ঠিক হয়ে যাব, ঠিক হয়ে যাবো, তোরা চিন্তা করিস না। মানে প্রতীক, এটা কোনো কথা হলো? পিসিমণি কি বলছো? সত্যি দাদা ভাই, আমি বলছি তো আমি ঠিক হয়ে যাব। বাট সরি রে, আজকে আমি তোদের সঙ্গে যেতে পারবো না। তুই সরি বলছিস প্রতীক? আরে তুই কি বলতো, তোকে নিয়ে আমরা এখন খেতে যাবো, এটা হয় কখনো? পিসিমণি, পিসিমণি তোমরা দেরি করো না, বেরিয়ে পড়ো, আমি সবটা সামলে নেবো, তোমাদের কোনো চিন্তা। কি কথা এটা প্রতীক? তোমাকে এই অবস্থায় ফেলে আমরা সবাই ডিনারে চলে যাবো, তা হয় নাকি? না না, সেরকম হলে আমরা কেউই যাব না। আচ্ছা, একটা কাজ করলে হয়তো, মানে তোমরা চলে যাও, সেরকম হলে আমি থাকছি ওর কাছে। হ্যাঁ, মানে কাউকে তো একটা থাকতে হবে, বল। সেরকম হলে আমি থেকে যাচ্ছি না ওর কাছে, তোরা সবাই চলে যা। পিসিমণি দেখতাছি জল ঢাইলা দিতাছে সব কিছুতে। উফ, পিসিমণিকে নিয়ে না আর পারা গেল না। এরকম সুযোগটা শুধু পিসিমণির জন্য না হাতছাড়া হয়ে যায়। ও পিসিমণি, এখন আমার মনে হচ্ছে এই পেটে ব্যথার কথা না বললেই ভালো হতো। মানে আমি যদি জানতাম যে আমার পেটে ব্যথার জন্য তোমাদের প্ল্যানটা মাটি হবে, তাহলে আমি বলতাম না, বিশ্বাস করো। আমি তো বলছি আমি ঠিক হয়ে যাবো, আমি কি বাচ্চা? আমি একটু রেস্ট নিলেই ঠিক হয়ে যাবো। দেখো
এতদিন পরে বাড়িতে একটা প্ল্যান হয়েছে, হ্যাঁ সবাই এত খুশি, ডিনার করতে যাবে। আমি চাই না আমার এই পেটে ব্যথার জন্য তোমাদের প্ল্যানটা ক্যান্সেল হোক। তোমরা প্ল্যানটা ক্যান্সেল করো না। যদি প্ল্যানটা ক্যান্সেল হয় না, আমার খুব কষ্ট হবে, খুব কষ্ট হবে। হ্যাঁ হ্যাঁ, আমার মনে হয় প্রতীকদা ঠিকই বলছে। প্রতীকদা তো বললোই যে মাঝে মধ্যে এরকম হয়, তো আমাদের এত টেনশন। পিসিমণি, বলছিলাম যে দেখো আমরা তো মাত্র কয়েকটা ঘন্টার জন্যই যাচ্ছি, আর তাছাড়া রিমলি তো বাড়িতে রয়েছে। কোনো সেরকম কিছু প্রবলেম হলে, সিরিয়াস কিছু হলে আমাদের ফোন করে জানিয়ে দেবে, সঙ্গে সঙ্গে আমরা চলে আসবো। আমার মনে হয় ক্যান্সেল করার কোনো মানে হয় না। ঠিক আছে, আমি উপরে গেলাম, হ্যাঁ রেস্ট নিতে। তোমরা এনজয় করো, বাই। তুই রেস্ট নে। সাবধানে যা। চল, অনেক দেরি হয়ে গেছে, চলো। এসো এসো কাকিমণি, এসো, এসো।